আজকে তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট রচনা শেয়ার করতে চলেছি, একটি রাস্তার কুকুরের আত্মকথা। দেখো, প্রথমেই লিখেছি, আমি একটি রাস্তার কুকুর। এই ব্যস্ত শহরের ধুলো, বালি, কোলাহল আর নির্দয়তার মধ্যেই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, নেই কোনো আরামদায়ক আশ্রয়। ফুটপাথই আমার বিছানা আর আকাশটাই আমার ছাদ। তো শুরুটা আমি এইভাবেই করেছি। তোমরা যদি এখানে কোনো কোটেশন মনে করো দেবে, তো অবশ্যই কিন্তু দিতে পারো। তারপরে দেখো, আমার জন্ম হয়েছিল এক শীতের কনকনে রাতে, একটি পুরনো ভাঙা দোকানের কোণে। আমার মা আমাদের 5 ভাই বোনকে খুব কষ্ট করে মানুষ করেছিলেন। তিনি সারাদিন খাবারের সন্ধানে ঘুরে বেড়াতেন এবং রাতে এসে আমাদের দুধ খাইয়ে আদর করতেন। সেই দিনগুলো ছিল কষ্টের মধ্যেও আনন্দে ভরা, কিন্তু সেই সুখ বেশি দিন টিকল না। একদিন হঠাৎই আমার 2 ভাই অসুস্থ হয়ে মারা গেল। আরেকজনকে কেউ ধরে নিয়ে গেল, তার আর কোনো খোঁজ পায়নি। তখনই প্রথম বুঝতে পারলাম এই পৃথিবী কতটা কঠিন। এখানে আমি কিন্তু ভূমিকা বা আলাদা করে কোনো ওইভাবে পয়েন্ট করিনি, প্যারা প্যারা করে লিখেছি। তোমরা যদি মনে করো এখানে কিন্তু আলাদা করে ভূমিকা বা অন্যান্য ওই যে প্যারাগুলো করেছি তার আগে কিন্তু একটুখানি পয়েন্ট আকারে লিখতে পারো। তো তারপরে দেখো, বড় হতে হতে আমি শিখলাম কিভাবে নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হয়। প্রতিদিন আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়। কখনো হোটেলের সামনে ফেলে দেওয়া খাবার খুঁজে পাই, কখনো ডাস্টবিন ঘেঁটে পেট ভরাতে হয়। অনেক সময় না খেয়েই রাত কাটাতে হয়। ক্ষুধায় পেট জ্বলে, কিন্তু কিছু করার থাকে না। তারপরে দেখো কি লিখেছি, মানুষের ব্যবহারও সবসময় ভালো না। কেউ কেউ আমাকে দেখলেই তাড়িয়ে দেয়, পাথর ছুঁড়ে মারে, লাঠি নিয়ে তেড়ে আসে। তখন খুব ভয় লাগে, কষ্ট হয়। আমি ভাবি, আমরা তো তাদের কোনো ক্ষতি করি না, তাহলে কেন এত ঘৃণা? তবে আবার কিছু মানুষ আছেন যারা আমাদের প্রতি দয়ালু। এক চায়ের দোকানের কাকু প্রতিদিন আমাকে একটা করে বিস্কুট দেন, মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দেন। সেই স্পর্শে আমি এক অদ্ভুত শান্তি পাই। তখন মনে হয় এই পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে। এখানে মনে করলে তোমরা কিন্তু আরও কোনো লাইন যদি মনে করো, তোমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে পারো। তারপরে দেখো, প্রকৃতির প্রতিকূলতার সঙ্গেও আমাকে প্রতিদিনই লড়াই করতে হয়। বর্ষার দিনে যখন প্রবল বৃষ্টি নামে, তখন আমার কোনো আশ্রয় থাকে না। ভিজে শরীরে কাঁপতে কাঁপতে কোনো দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকি। শীতকালে ঠান্ডায় শরীর জমে যায়, আর গরমকালে পিচঢালা রাস্তায় হাঁটাও কষ্টকর হয়ে ওঠে। তবুও আমি হাল ছাড়ি না, কারণ বাঁচার তাগিদ আমাকে এগিয়ে নিয়ে যায়। এখানেই শেষ না, তারপরে দেখো কি লিখে নিয়েছি, আমার জীবনে বন্ধুত্ব আছে। আমার মতো আরও কিছু রাস্তার কুকুর আছে যারা আমার সঙ্গী। আমরা একসঙ্গে ঘুরি, খেলি, বিপদের সময় একে অপরকে সাহায্য করি। কখনো কেউ অসুস্থ হলে আমরা তার পাশে থাকি। আমাদের এই ছোট্ট বন্ধুত্বই আমাদের জীবনের একমাত্র ভরসা। তবুও মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয়, যদি আমারও একটা ঘর থাকতো, যদি কেউ আমাকে নিজের করে নিত, একটু আদর করত, একটু ভালোবাসতো। আমি দেখেছি কিছু কুকুর কত ভালোভাবে মানুষের ঘরে থাকে। তাদের খাবারের চিন্তা নেই, শোবার জায়গা আছে, আর সবচেয়ে বড় কথা, তারা ভালোবাসা পায়। তখন আমার মনটা একটু কেঁদে ওঠে। আমরা রাস্তার কুকুররা সমাজেরই একটি অংশ। আমরা পরিবেশ পরিষ্কার রাখতেও সাহায্য করি, অনেক সময় চোর ডাকাতের হাত থেকেও মানুষকে সতর্ক করি। তবুও আমরা অবহেলিত, উপেক্ষিত। আমি শুধু এইটুকুই বলতে চাই, আমাদের একটু সহানুভূতি দিন, একটু ভালোবাসা দিন। আমরা খুব বেশি কিছু চাই না, শুধু একটু খাবার আর নিরাপদ আশ্রয়। মানুষের একটু দয়া আমাদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারে।
এই হলো আমার জীবনের গল্প, একটি অবহেলিত, সংগ্রামী কিন্তু আশাবাদী রাস্তার কুকুরের আত্মকথা। আমি এখনো বেঁচে আছি, এখনো আশা করি একদিন হয়তো এই পৃথিবী আমাদের জন্য একটু বেশি সহানুভূতিশীল হবে। তো আজকের রচনাটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।